এবার বাইজি ডাক দিয়ে বলে, বোন রে, এক নম্বর আমল আমার, মা যতদিন বেঁচে ছিল আমি মায়ের খেদমত করেছি। বাজান দেখি তো মা বাপকে কারা কারা ভালোবাসে, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি আমার এই ভাইদের ভালোবাসাকে কবুল করেন, বলেন আমিন। মাবুদ, জানি না দুনিয়ায় কার মা নাই, আল্লাহ আমি জানি না কার বাবা নাই, আবার কার মা বাপ জানি আয় আল্লাহ অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে। এজন্য বাজান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাক দিয়ে বলে, বোন রে, এক নম্বর আমি আমার মায়ের খেদমত করেছি, মায়ের খেদমত করার দ্বারা আমি আল্লাহকে পেয়েছি। মহিলা বলে, হুজুর মনে যদি কিছু না নেন, কেমন খেদমত করছেন একটু বলেন তো দেখি। আপনার আমলের মধ্যে স্পেশালিস্ট এমন কোনো আমল আসেনি, এমন কোনো দিন আসেনি, এমন কোনো সময় আসেনি যেই সময়ের আমলটা আল্লাহ তাআলা কবুল করছে, আর ওই কবুল করার পিছনে আপনার মায়ের দোয়ার হাত আছে। বলে, তাইলে বোন তুমি শুনে নাও, আমি তখন ছোট, আমি আমার বাবা নাই, আমি শীত মৌসুমে আমি বাড়িতে গিয়েছি, মার ঘুম ধরেছে। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আপনার কি কিছু প্রয়োজন আছে নাকি? মা অনুমতি দিলে আমি ঘুমাইতাম। মা আমার ডাক দিয়ে কয়, বাবা অনুমতি যেহেতু তুমি চাইছো বাবা, আমি তোমায় বলি বাবা এখন তুমি ঘুমায় যাও, আমার কিছু লাগলে আমি তোমার কাছে চেয়ে নেব। বাইজিদ বলে, মা হামহারো के लिए खिदमत के लिए तैयार है, আমি সব সময়ের জন্য আপনার খেদমতের জন্য তৈয়ার আছি। মা যখন যা লাগবে আমার কাছে চেয়ে নিবেন, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বন্ধু। কিছুক্ষণের মধ্যে দেখবেন এই নিউ চাষার এলাকার যেখানে আপনি বসে আছেন, মনে হবে আমার বন্ধুগণ এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসতেছে। একটু বাজান লড়াচড়া বন্ধ করে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। রাত্র যত গভীর হবে রবের পক্ষ থেকে ততই রহমত বরকত আমাদের জন্য নাজিল হবে। আরে বাবাজি, এইবার বাইজিদ বুস্তামি সুলতানুল আরফিন হওয়ার আগের ঘটনা ডাক দিয়ে বলে, বোন শুইনা নাও। আমার মাকে যখন আমি বললাম, মা আমি আপনার খেদমতের জন্য সব সময়ের জন্য তৈয়ার আছি, যা লাগবে মা আপনি আমার কাছে চাইয়ে। হযরত বাইজিদ বুস্তামি বলতে বলতে কান্দার ডাক দিকে, বোন রে, একদিনের ঘটনা, আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমার মা ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে ঘুমু ঘুমু ভাব নিয়া ডাক দিয়ে কয়, বাইজি পারবানি আমাকে একটু পানি পান করাইতে? লক্ষ্য করবেন বন্ধু, ডাক দিয়ে কয়, পারবানি আমাকে একটু পানি পান করাইতে? বাইজি ডাক দিয়ে বলতেছে, বোন যখন আমার মা আমার কাছে পানি চাইল, আমি বললাম ঠিক আছে মা, আমি পানি আপনাকে দিচ্ছি। আমি আমার বাড়ির আমার মায়ের ব্যবহৃত সেই কলস অথবা পানির মশক ভালো করে হাতে দেখতেছি, পানি ঢালতে গেছি, পানির পাত্র থেকে পানি নাই। আমি আমার মাকে বললাম, আম্মা পানি নাই, আমি আপনাকে পানি এনে দিতেছি। বোন রে, গভীর রজনী ঠান্ডার রাত, আমি পানি আনতে গেলাম, পানি আনতে 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 আইসা দেখি আমার মা ঘুমাইয়া গেছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, যেই মা আমার কাছে পানি চাইছে
আমি যদি এখন এই মায়ের আইসা দেখলাম ঘুমাইতেছে, এখন যদি আমি আমার মায়ের এই আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দেই, আল্লাহ যদি আমারে ধরে বাইজি তোর মায়ের ঘুমের মধ্যে তুই ডিস্টার্ব দিস কেন? এই জন্য আমি পানির পাত্রটা নিয়া আমি আরামের ঘুম হারাম বানাইয়া আমি পানির পাত্রটা নিয়া মায়ের শিউরের পাশে দাঁড়ায় রইছি। মার যখন ঘুম ভাঙবে তখন আমি আবার মায়েরে বলবো, মাগো তুমি না পানি চাইছিলা, এই যে আমি তোমার জন্য পানি আনতে গেছি, আইনা দেখে তুমি ঘুমাইছ, তোমার ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য আর তোমারে ডাক দেই নেই। এই নাও মা তুমি পানি নাও। বোনরা আমি এই নিয়ত করে দাঁড়ায় আছি, ও বোন এমন ঠান্ডা, আমার মা ঘুম ভাঙতেছে না, ঘুম ভাঙতেছে না। হঠাৎ করে যখন মসজিদ থেকে আওয়াজ আসলো আজানের দাওয়াত, নামাজের দাওয়াত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজানের আওয়াজ এসে গেল, এভাবে নামাজের দাওয়াত যখন মুয়াজ্জিন দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক যুবকদের অন্তরের আবদার হল হুজুর একটু আজান শোনাইবে। হ্যাঁ আমি আজান শোনাবো, কিন্তু বাজান এই বাইজিদের তত্ত্ব বলতে গেলে দেখবেন আজান চলে আসবে। সামনে আরো ইম্পর্টেন্ট একটা তত্ত্ব বাকি আছে, বলছি বলবো বাজান, কেউ কারো দিকে তাকায়েন না। বারবার বলছি কেউ চলে গেলে চলে যেতে দিয়েন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। আজকের ওয়াজ চলছে তো চলবেই, কোনো বাধা মানব না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে মুসলমান ভাইরা আমার কথা বলতে দেন, আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বোন আমার মার কানে যখন আওয়াজ আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মার ঘুম ভেঙে গেল। আমার মা ঘুম থেকে উঠে চোখ খুলে মা বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মা এবার চোখ মেলে দোয়া পড়ে যখন দেখলো আমি পানি নিয়ে দাঁড়ায় রইছি, মা ডাক দিয়ে কয়, বাবা এতক্ষণ তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো, আমি তো পানি চাইছিলাম সেই সন্ধ্যা রাত্রের দ্বিতীয় রাত্র জনিতে, এই 2 ভাগ রাত্র তুমি এইভাবে দাঁড়ায় আছো। বাবা তোমার কি হাত ব্যথা হয় নাই? বাবা তোমার কি পাও ব্যথা হয় নাই? বাইজিৎ তখন ডাক দিয়ে বলে, বোন আমি কান্দি আর ডাক দিয়ে বললাম, মা গো ওই মা আমার নিজের চাইতে তোমার খেদমত আমার করা বেশি ভালো লাগে। মা তুমি খুশি হইলে আল্লাহ খুশি। ও নারায়ণগঞ্জ উচ্চাচারার মাহফিলে আগত আমার বাবারা ভাইরা, আমি জানি না কার জানি বাপ নাই মা নাই, কার জানি মা আছে বাপ নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি এমন হইতে পারে রে মাও নাই বাবাও নাই। আমার বন্ধুগণ দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনি অনেক সময় স্বার্থের কারণে মা বাপকে ভুলে যাইতে পারি, কিন্তু মা এমন একটা সম্পদ, মায় কোনোদিন সন্তানকে ভুলতে পারে না।
বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে, ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বলেন, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আঙ্গো মায়। বলেন, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। বলেন না, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বলেন, জানা দেয় কে? আবার বলেন না, জানা দেয় কে? আরে বন্ধু, তুমি আমি শহরে আছি, মা বাবার খবর তুমি আমি না রাখলে কি হবে? তোমার আমার মা বাপ গ্রামে আছে, তোমার আমার কোনো বিপদ হইলে তোমার মা আমার আগে যাই না বলা। একটু ডিপলি চিন্তা করবেন বন্ধু। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবে। বাজান রে, আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, অদূর ভবিষ্যতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করে যাবে। কথা বলেন, ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, বারবার বলতেছি, ডিস্টার্ব দিয়েন না, নড়াচড়া করবেন না। কেউ যদি চলে যায় তা কেমন ভাবে চলে যাইতে দিবেন। যিনি যাবেন তিনিও কারো অন্যের মনোযোগে কষ্ট আঘাত দিবেন না। আর যিনারা আমার বন্ধুগণ উঠবেন, কারো দ্বারা যেন কারো মনোযোগে আঘাত না হয়। মা বাপ খবর জানতে পারে কি পারে না? জানা দেয় কে? আবার বলেন না কে? তাহলে বাস্তব একটা নুসখা, বাস্তব একটা তথ্য আপনাদেরকে জানায় দেই। বাজান, এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের ঘটনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা নিয়মিত মুসল্লি ছিল, স্নেহের যুবক বন্ধু সুমন ভাই, এখন সে সিঙ্গাপুর প্রবাসী। বাজান রে, মা বাপ অর্থ করি খরচ করে জমি জমা বন্ধক রেখে এই সুমন ভাইকে বিদেশ পাঠায় দিছে। 4 ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র সুমন। আমার বন্ধুগণ, সুমন বিদেশ চলিয়া গেছে। বিদেশ যাওয়ার পরেও মায়ের সাথে সুমনের যোগাযোগ ঠিকই ভালো ছিল। আমার বন্ধুরে, হঠাৎ করে যখন 20-22 দিন ধরে আর যোগাযোগ নেই, সুমন ভাইয়ের আম্মা পাগলিনী বেশি অস্থির হয়ে গেল। ব্যাপার কি? আমার পুত আজ কদিন ধরে কোনো যোগাযোগ করে না। যারা বিদেশ থেকে সিঙ্গাপুর থাকে তাদের কাছে যাইয়া বারবার জিজ্ঞেস করে, আঙ্গ সুমনে তোমাগো বাইতে ফোন দেয়নি, তোমাদের কাছে কোনো খবর নেয়নি? লোকেরা ডাক দিয়ে বলে, না না না, সুমনের খবর তো আমরা বলতে পারবো না। আরে বন্ধু, সুমন ভাইয়ের আম্মার ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, পাগলিনী বেশে ঘুরে বেড়ায়। হঠাৎ করে বাজান খুব খেয়াল করে শোনা চাই, দেখো যুবক, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন মায়েরে তুমি দূরে রাখো, কোন মায়েরে তুমি আলাদা রাইখা খাওয়াও, মায়ের খবরটাও তুমি নিতে চাও না। দেখো দুনিয়া, মা চলে গেলে এই মা আর পাওয়া যাবে না।
দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মা অনেক দিন অপেক্ষা করতে 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 বাজান রে হঠাৎ করে একদিন সুমন ভাইয়ের বাচ্চাকে নাতিদেরকে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমাদের আব্বা কি তোমাদের কাছে ফোন দেয় না? নাতিটা ডাক দিয়ে কয়, দাদু তুমি কান্দো কেন? বলে, দাদু ভাই তোমার আব্বু তো আর আমার নাম্বারে ফোন দেয় না। নাতিটা ডাক দিয়ে কয়, দাদু তুমি কাঁদিও না, দাদু তুমি মনে হয় জানো না আব্বার আগের মতন ওই টাইমে ফোন দেয় না। আব্বা সময় নাড়াইছে, আব্বা টাইমটা চেঞ্জ করছে। তবে দাদু ভাই জানো নি আব্বার জানো কি হইছে? আব্বু আর আগের মতন লম্বা সময় কথা বলে না। ইদানিং যখন তুমি আর দাদু ঘুমান আব্বু টুক করে আম্মুর একটু ফোন দেয়, কিছুক্ষণ কথা বলি আব্বু খালি মোবাইলটা রেখে দেয় আর আমাদের কাছে বলে, আমাদের কাছে আম্মু মোবাইলটা দিলেই কয় আব্বু কইয়া ডাক দাও, আব্বু কইয়া ডাক দাও। আমরা মোবাইলে আব্বু আব্বু বলি, আব্বু আর এক্সট্রা কোনো কথা বলে না। এখন বলো দাদু তোমার কি হইছে? সুমন ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে, দাদু ভাই ও দাদু ভাই আগামী কালকে অথবা আজকে রাত্রে তোমার আব্বু যখনই ফোন দিবে পারবানি ওই মোবাইলটা আমার কাছে টয়না দিতে? আমি খালি একটু জিজ্ঞেস করে দেখব আমার বাবা সুমন কেমন আছে। তোমার মা বাধা দিলে বইল, দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইব না, শুধু জিজ্ঞেস করে জানবে আব্বু কেমন আছে। নাতিটা ডাক দিয়ে কয়, দাদু তুমি এইভাবে কান্দো কেন? ডেকে ডেকে বলে, দাদু ভাই তুমি কাউরে বইল না, 20 দিন ধরে আমি 20 দিন আগে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা ভালো দেখি নাই। এই স্বপ্নটা দেখার পর থেকে তোমার আব্বুর সাথে আমার আর যোগাযোগ হয় না। নাতিটা ডাক দিয়ে কয়, দাদু কারে নিয়ে স্বপ্ন দেখছ? বলে, তোমার আব্বুর নিয়ে আমি স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো বলো না? ডাক দিয়ে বলে, না দাদু তোমার কাছে বলবো না, আমি আগে আমার পুত্রের জিগায় লই। ঠিক আছে দাদু, আমি প্রয়োজন বোধে আজকে রাত্রে ঘুমাবো না, আমি শুধু বুঝাইতে চাই তুমি শহরে থাকে, মা বাপ গ্রামে থাকে, হয়তোবা আমি মনে করতে পারি মা বাপ তোমার আমার খবর জানে না। আল্লাহ পাক মায়ের কুদরতি টাওয়ারের সাথে সন্তানের মহাব্বতের তারের কেমন সংযোগ রেখে দিছে, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। মুসলমান ভাইরা আমার বন্ধুরে এবার ডাক দিয়ে বলে, দাদু ভাই আজকে প্রয়োজন বোধে ঘুমাবো না, যখনই আব্বু সিঙ্গাপুর থেকে আম্মুর কাছে ফোন দিবে তখনই আমি মোবাইলটা তোমার কাছে এনে দেব দাদু, তুমি তোমার সন্তানের সাথে আঙ্গো আব্বুর লগে কথা কইও। এবার যখন সুমন ভাই গভীর রজনীতে ফোন দিছে, মুসলমান ভাইরা আমার একটু কথা বলতে না বলতেই এই ছেলেটা দৌড়ে তার মার কাছে যায়, আম্মু দাদু আব্বুর জন্য কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে। দাদু নাকি আব্বুরে নিয়ে কি জানি স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন দেখার পর থেকে আর দাদুর সাথে আব্বুর সাথে কোনো যোগাযোগ হয় না। তাই দাদু বলছে, যত রাত্রে ফোন দেখ না কেন আব্বু, আব্বুর সাথে দাদু একটু কথা বলবে, শুধু জিজ্ঞাসা করবে আব্বুর শরীরটা কেমন। আরে বন্ধু, এই কথা যখন ছেলে সিঙ্গাপুর থেকে শুনে স্ত্রীকে ডাক দিয়ে বলে, দাও না আমার মায়ের চাই নাই আমার এই ঘটনাটা জানাইতে। আঙ্গো মায় নাকি কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছে, দাও না মোবাইলটা দাও না, আম্মুর কাছে নিয়ে যাইতে বলো, আম্মু আমার সাথে কথা বলবে। বাজান রে নাতি,
মোবাইলটা নিয়ে সুমনের ছেলে মোবাইলটা নিয়ে তখন দাদুর কাছে গেছে, যায় ডাক দিয়ে কয়, দাদু ভাই এই নাও আঙ্গু আব্বু ফোন দিছে, তুমি দিগা আব্বুর শরীরটা কেমন আছে। বাজান পোলার মোবাইলের খবর পাইয়া নাতির কাছ থেকে মোবাইলটা নিয়া একবার বুকে লাগায়, একবার মুখে চুমা দেয়, মনে হয় সুমনরি কাছে পাইছে। মোবাইলটা কানে নিয়া কান্দার ডাক দিয়ে কয়, বাবা রে তুই জানোস তুই আমার ছোট ছেলে, বাবা তুই না ঘুমাইলে আমার ঘুম ধরে না, বিদেশ যাওয়ার পরও ভিডিও কলে তোরে দেখা দেখা খানা খাইছি, তোর খাউন দেখা তারপর আমি খাইছি। আজ কতদিন হইল কথা বলিস না, আগে যদি জানতাম এইভাবে আমারে ভুলে যাবি তাইলে আমি তোরে সিঙ্গাপুর পাঠাইতাম না। মায় কান্দার ডাক দিয়ে বলে, বেটা সমর, আব্বু তুমি আগে বলো, তুমি তোমার শরীর কেমন, তুমি কেমন আছো বলো না। সুমন ভাই কান্দে আর ডাক দিয়ে বলে, মাগো আগে তুমি বলো তুমি কি লেগে কান্দ, তুমি কেমন আছো। মায় কান্দে আর ডাক দিয়ে বলে, না বাবা আগে তুমি বলো তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। মায় বলে, মা বলার পরে সুমন ভাই কান্দার কয়, মাগো আমি ভালোই আছি। মা কয়, বাবা ও বাবা আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি কয়েক সপ্তাহ আগে, ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ঘুম হয় না, আমার আর খাউন ভিতরে যায় না। সুমন ভাই ডাক দি কয়, মা কি স্বপ্ন দেখছো বলো না। মায় কয়, না বাবা তুই তাইলে ভালো করে কর তোর শরীর কেমন। সুমন ভাই কয়, না মা আগে তুমি কও আমারে, তুমি আমারে নিয়ে কেমন স্বপ্ন দেখছো। বলে, বাবা আমি স্বপ্ন দেখতে পাইছি তোমার দুইটা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে, এই ভাঙা পাও ব্যান্ডেজ বাঁধা টানা দিয়া হাসপাতালে বাইন্দা রাখছে, পাওটা টানা দিয়া রাখছে। বাবা তুমি সুমন চলতে ফিরতে পারো না, অনেক কষ্ট হইতেছে, তুমি আম্মু আব্বু বলে বলে কান্দো আর চিৎকার দিয়ে ডাকো। সুমন ভাই কান্দার ডাক দিয়ে কয়, মা ও মা আসলেই তো আমার পাও ভাঙ্গা বলাইছি, কেমনে রে বাবা। সুমন কান্দে আর ডাক দি বলে, বাবা আম্মু আমি যেই জায়গায় কনস্ট্রাকশনের কাজ করি, নিচতলা থেকে দোতলায় ওজনদার বস্তু মাথা নিয়ে উঠাইতে গেছি, যদিও ক্রান দিয়ে বাইর সাইড দিয়ে বস্তু উঠায়, কিন্তু সামান্য ওজন মনে করে মাথায় নিয়া ভিতরে সাইড দিয়ে দোতলায় উঠাবো বা তিনতলায় উঠাবো, উঠতে যাইয়া হঠাৎ করে পাও পিছলে সিঁড়ি থেকে পড়ে যাই। মাগো আচমকা আমার পাও পড়িয়া পরে যে ভেঙে গেছে গো মা, আমার হাঁটুর হাড্ডিটা আলাদা হয়ে গেছে। ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে এই ভাঙ্গা পায়ের হাড্ডি জোড়া লাগতে। মা ডাক দিয়ে কয়, তুই আমারে কস নাই কে লইয়া। সুমন ভাই কান্দার ডাক দিয়ে কয়, মা আমি চিন্তা করে দেখছি আমার যেই মা বিদেশ আসার পরও আমি না খাইলে মা খায় না, আমি না ঘুমাইলে ঘুমায় না, ওই মায়ের যদি আমি দেখাই আমি পঙ্গু হয়ে গেছি, আমার পাওটা ভেঙে গেছে, আমার মা আমার চিন্তায় অসুস্থ হয়ে যাবে। মা তুই মরে গেলে আমি কারে মা কইয়া ডাকবো, এই জন্য আমি তোমার জানাই নাই। মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা এখন তোর অবস্থা কি।
সুমন কান্দার বলে মা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, রেস্ট নিতেছি, সময় অতিবাহিত হইলে ঠিক মতন ট্রিটমেন্ট অনুযায়ী ঔষধ আল্লাহর দয়া ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব। সুমন ভাই কান্দার ডাক দিয়ে কয় মা একটা কথা আমারে কত দেখি, আমি কোনো ফেসবুকও দিলাম না, আমি কাউরেও জানাইলাম না, এমনকি বউরেও বলি নাই, ছেলে মেয়েরেও বলি নাই। মা তুই জানলি কেমনে? বলে বাবা রে তুই জানোস না, তোর নারের সাথে আমার নারের যোগাযোগ আল্লাহ পাক রাখা দিছে। সন্তানের নারের সাথে মায়ের তারের যোগাযোগ আছে না নাই? বলে আছে না নাই? আমার বন্ধুরে এই হলো মা। মা বাপ যত দূরে থাকুক, সন্তানের কোনো বিপদ হইনি সবার আগে আল্লাহ তাআলা তার মায়ের অন্তরে জানায় দেয়। আমি জানি না ওই মা কার দুনিয়ায় নেই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মা বাপ যাদের কবরে শায়িত আছে ওয়াদা দিতে পারেন নাকি? আমি অধম আগামী কয়েকদিন পরে মার্চের প্রথম দিকে সোনার মদিনায় চলে যাব। এক টানা রমজান মাস আমি মদিনায় থাকব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। আপনারাও আমাকে ওয়াদা দেন ইনশাআল্লাহ রমজান মাসে ইফতারের আগে দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করতে যে আপনারাও আমাকে ভুলবেন না। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে নেককারদের দলে কবুল করে, বলেন না আমিন। আরে বন্ধু, যেই ওয়াদাটা নিতে চাই হাজার হাজার মানুষের কাছে, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের সাথে লাগানো, এই হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য, দেশের জন্য, দশের জন্য, আপনজন প্রতিবেশী সবার জন্য দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। এরপরও বাদান সবাই কবুল হইতে পারবে না। আল্লাহ পাক যাদের কবুল করবে তাদেরকে ধৈর্য ধারণের সুযোগ দিবে। কথা কোন ঠিক কিনা? ধৈর্যের ফল মিষ্টি হয়ে যায়। দেখতে দেখতে আমার বন্ধুগণ 2 ঘন্টার উপরে হয়ে গেছে, মোটো কিন্তু টের পাই নাই। মনে হচ্ছে কেবলমাত্র শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? আরো যদি 10-15 মিনিট সময় লাগে দিবেন কি দিবেন না? বলেন দিবেন কি দিবেন না? আর 15 থেকে 20 মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 নাম্বার মায়ের খেদমত করার দ্বারা আল্লাহকে হাত করছেন, বুঝলাম। মনে আছে তো ওই যে পতিতার মেয়ের কথা। 2 নম্বর আমলটা কি একটু বলেন? বলে 2 নম্বর আমল হইল এই জীবনে এক পাইলাম তুমি খারাপ ছিলা, ভালো হইছ। আর একটা মেয়ে পাইছিলাম, মহিলা পাইছিলাম, যে কিনা আমার চাইতো অনেক দামি। বলে কেমনে? বলে আমি তোমাকে শর্টকাটে বলি, আমিও আপনাদের কাছে শর্টকাটে বলি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি যাচ্ছেন সফরে, সফর হালতে আছেন, প্রচন্ড গরম লাগছে। একটা গাছের গোড়ার নিচে বসছে। উনি রেস্ট নিবেন, রিল্যাক্সে থাকবেন, একটু রেস্ট নিবেন, একটু বিশ্রাম নিবেন। গাছের সাথে হেলান দিয়া যাইয়া হালকা, যখন ক্লান্ত মানুষ তো যখন হালকা একটু হেলান দিছে, আমার বন্ধুগণ চোখটা লাগিয়া গেছে। গাছের ডালে ছোট্ট একটা পাখি ছিল, আকাশের উড়ন্ত পরেন্দা। এই পাখিটা গাছের ডালে বসে আছে,
পাখির যখন পায়খানার জরুরত হইছে, পাখি তো গাছের ডালে বসে দিছে পায়খানা ছেড়ে। এই পায়খানাটা বাইজিদের গায়ে লাগছে। হযরত বাইজিদের এই পাখির পায়খানা মল যখন বাইজিদের গায়ে লাগছে, আমার বন্ধুগণ ঘুম ভেঙে গেছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাখিটার ময়লার জায়গায় হাত দিয়া, নিজের গায়ে যেখানে ময়লা পড়ছে এই ময়লাটা হাত দিয়া দেখা যখন বুঝতে পারছে পাখি পায়খানা করছে, একটু মন খারাপ করে চোখ বড় করে মেজাজ গরম করে পাখির দিকে তাকাইছে। সাথে সাথে পাখির গায়ে আগুন ধরে গেছে। একজন যখন আল্লাহওয়ালা হইয়া যায়, ওই আল্লাহওয়ালার চোখ আল্লাহওয়ালার থাকে না, ওই চোখটা আল্লাহর হইয়া যায়। একজন যখন আল্লাহওয়ালা হইয়া যায়, সেটা চিশতিয়া তরিকার লোক হোক, আর কাদরিয়া তরিকার লোক হোক, আর নকশবন্দিয়া তরিকার লোক হোক, আর মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়ার সাবিরিয়ার যেই তরিকার লোক হোক না কেন বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি পাক্কা অনুসারী হইয়া যায়, আল্লাহর ভয় আর তওবার গুণ যদি হাসিল করে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বাদান সে তখন আল্লাহরে পাইয়া যায়। আর যখন বান্দা আল্লাহরে পায় তখন সব তার হইয়া যায়। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা, এটা খুব কষ্ট দিল আমার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। বলেন দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, নাগার। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আজকের আলোচনাটা ভিন্ন আঙ্গিক হইল, ঠিক না? এবার পাখির দিকে তাকাইছে, আল্লাহ সহ্য করে নাই, পাখির দিকে জ্বালায়া পুরাইয়া শেষ করিয়া। যেখানে পাখি পড়লো, যে গাছের গোড়ায় বেঁধে গাছের ডালে, এখান থেকে আরো 30 মাইল দূরে যাইব বাইজি। তো 30 মাইল, 30 কিলো না কিন্তু 30 মাইল, 30 মাইল দূরে গেছে। দূরে যাইয়া তো নামাজের সময় যখন হয়েছে, এর আগে তো আরো অনেক নামাজের ওক্ত গেছে, কিন্তু ওইখানে যখন গেছে দূরবর্তী স্থানে, শুনতেছেন আপনারা, ওই দূরবর্তী স্থানে যাওয়ার পরে নামাজের সময় হয়েছে। এখন উনি ওযু করবে, পানি নাই। তো পাশের এক বাড়ি বহুত খুঁজতেছে কোন জায়গায় পানি পাওয়া যায়, নাই নাই নাই। একটা সুন্দর বাড়ি পাইছে। এই বাড়ির বাইরে দাঁড়াইয়া সিগন্যাল দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ যদি থেকে থাকেন আমাকে দয়া করে পানি দেন, নামাজের সময় চলে যায়, আমি নামাজ পড়বো, উযু নাই, উযু করবো। একবার কইছে, দুইবার কইছে, তিনবার কইছে, বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই। কিন্তু বাইজিৎ খেয়াল করে শোনে বাড়ির ভিতরে যে কে কে বা কাহারা গন্ডি পাতিল লোডালুডি যে লাড়ালাড়ি করতেছে, চামচের আওয়াজ আইতাছে, আওয়াজ পাওয়া যায় না। হযরত বাইজিৎ কইতেছে, লোক আছে ভিতরে, অত আমার লগে কথা কয় না, এটা কেমন খাদ্যতের মানুষ। তো বাইরে থেকে দমক দিয়ে ডাক দিয়ে কয়, পানি দিলে দেন, না দিলে না দেন, নামাজের রক্ত চলে যায়। স্বাভাবিক, রাগ হওয়াটা স্বাভাবিক। কয় মাইল দূরে পাখি মরার জায়গা থেকে যখন বাইজিৎ চেপ দেখাইছে, মানে গরম দেখাইছে, বাড়ির ভিতর টেনে বেডি সিগন্যাল দিয়া সালামের উত্তর তো দিছে, আগে দিছিল, আস্তে এখন জোরে দিয়া কয়, এত রাগ হইল না, এটা পাখি পান নাই যে তাকাইলেই ঘুরে যাইবে। আল্লাহু আকবার বললেন। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। যখন বেডি কইছে যে এটা
রাগ এত দেখেন না, এটা পাখি পান নাই যে তাকাইলি ঘুরে যাবো না। হযরতে বাইজিদ শাহাদাত আঙ্গুলের মাথায় কামড় দিয়ে কয় আল্লাহু আকবার, এটা বিডি রে কেডা পাখি পুরছে কই আর হ্যাঁ জানে কেমনে। তো এবার বাইজিদ নরম সুরে ডাক দিয়ে কয় মা গো ভুল হইছে, মাফ করে দেন, আগে পানি দেন, ওযু বানায় নামাজ পড়ে লুই। এরপরে জিগামু আপনি ফাঁকি মারার ঘটনা আপনি জানলেন কেমনে? আপনারও কি শুনবেন না? আজকে থাক না, অনেক রাইট হয়ে গেছে, শুনবেন? সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নামাজ শেষ করে এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গেটের কাছে কিনারে খাড়ায় ডাক দিয়ে কয় মা গো, ভাবছিলাম মনে হয় এই জগতের মধ্যে আমার আল্লাহ ওলি বানাইছি, কিন্তু এখন দেখি পুরুষের চাইতে মহিলার উপর ওলি হইয়া গেছে। মা গো, পাখি মারলাম 30 মাইল দূরে, মা তুমি জানলা কেমনি একটু বলো না। মহিলা ডাক দিয়ে কয় বাইজিদ রে, শুধু তোমার পাখি মারার ঘটনায় জানি না বাইজিদ, তুমি তোমার মায়ের লেগে পানি লইয়া খাড়াইছিলে এটাও জানি। আরে কথা কয় না। বাইজিদ তুমি কোন আমলের দ্বারা ওলি হইছো এটাও জানি। আমার ভাইরা বাইজিদ ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, মা আপনার পরিচয় কি আপনি বলেন না? ডাক দিয়ে মহিলা কান্দার ডাক দিয়ে কয় বাইজিদ, তুমি মায়ের দোয়ার বরকতে ওলি হইছ, আর আমার আল্লাহ তাআলা ভিতরে চোখ খুইলা দিছে রব্বুল আলামিন আমার স্বামীর খেদমতের দ্বারা।